আজকে আমরা বিডিআরসিএস এর ভলান্টিয়ার রেজিস্ট্রেশন সম্বন্ধে জানবো। সো প্রথমে আমরা যেকোনো একটা ব্রাউজারে চলে গিয়ে বিডিআরসিএস এমআইএস ভলান্টিয়ার সার্চ দিব। সার্চ দেওয়ার পরে যে সার্চ রেজাল্ট আসবে এখানে প্রথম লিঙ্কে লেখা আছে ভলান্টিয়ার রেজিস্ট্রেশন। এখানে হচ্ছে আমরা ক্লিক করে ফেলবো। ক্লিক করার পরে আমাদের কাছে একটা ভলান্টিয়ার রেজিস্ট্রেশনের একটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। এই ওয়েব পেজে আমরা অ্যাপ্লাইড ফর যখন ক্লিক করব, ক্লিক করলে আমরা ৩ টা অপশন পাবো। একটা হচ্ছে কারেন্ট আর্টসওয়ে ভলান্টিয়ার, যারা হচ্ছে বর্তমানে ইউনিটের রানিং ভলান্টিয়ার, সো তারা হচ্ছে কারেন্ট আর্টসওয়ে ভলান্টিয়ার, তারা এটা সিলেক্ট করবে। আর যারা নিউ আর্টসওয়ে মানে জাস্ট জয়েন হইছে বা হবে, তারা হচ্ছে নিউ আর্টসওয়ে ভলান্টিয়ার সিলেক্ট করবে। আর যারা অনেক সিনিয়র, তারা হচ্ছে সিনিয়র আর্টসওয়ে ভলান্টিয়ার এটা সিলেক্ট করবে। এখানে আমরা কারেন্ট আর্টসওয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা একটা ইন্টারফেস দেখতে পারলাম যেখানে হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশন চাচ্ছে। এখানে আমরা নাম, বার্থ সার্টিফিকেট, জেন্ডার, ব্লাড গ্রুপ, রিলিজন, marital status, father's name, mother's name, phone number, permanent address, present address, emergency contact number, মোটামুটি এগুলো হচ্ছে আমরা সবাই ফিল আপ করতে পারবো। এখন যেটা হচ্ছে মোস্ট কনসার্নের বিষয় সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা ডকুমেন্টস, যেমন হচ্ছে এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট বা পাসপোর্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস এখানে সিলেক্ট করতে হবে। সো ফার্স্টে ধরলাম যেখানে আমরা এনআইডি কার্ড সিলেক্ট করবো। সো এখানে চুজ ফাইল আমরা সিলেক্ট করার পরে আমরা এখানে আমাদের এনআইডি কার্ডের যে ছবিটা আছে ওটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমাদের যে এনআইডি কার্ডের নাম্বারটা আছে, যদি এনআইডি কার্ড হয় সেক্ষেত্রে এনআইডি কার্ডের নাম্বার, যদি বার্থ সার্টিফিকেট হয় সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা নিচে কিছু অপশন দেখতে পাচ্ছি, যেমন অ্যাফিলিয়েশন উইথ আদার অর্গানাইজেশন বা আমাদের লিঙ্কডইন আইডি অথবা ফেসবুক আইডির লিঙ্ক, এগুলো হচ্ছে আমরা চাইলে দিয়ে দিতে পারি। ব্রাঞ্চ ইনফরমেশনে আমরা যেই ইউনিটের ভলান্টিয়ার, ওই ইউনিটের নামটা এখানে সিলেক্ট করব। এখানে হচ্ছে দেখা যায় যে যারা ঢাকা সিটির, অনেক সময় ঢাকা জেলা সিলেক্ট করে ফেলে, যারা ঢাকা জেলার তারা অনেকে আবার সিটি সিলেক্ট করে ফেলে। সো এটা সিলেক্ট করতে আমরা একটু সাবধানতা অবলম্বন করব, কারণ আপনি যদি জেলা সিলেক্ট করেন সেটা জেলার সার্ভারে চলে যাবে, যদি সিটি সিলেক্ট করেন তাহলে সেটা সিটি সার্ভারে চলে যাবে। ওকে, সো এখানে আমরা জেলা সিলেক্ট করার পরে আমাদের যে অ্যাফিলিয়েশন উপজেলা আছে ওটা হচ্ছে আমরা সিলেক্ট করব, বা অ্যাফিলিয়েটেড উপজেলা। যদি আমরা ঢাকার বাহিরে হই কোনো উপজেলার ভলান্টিয়ার, সেক্ষেত্রে হচ্ছে আমরা সেই উপজেলার নামটা সিলেক্ট করব। আর ঢাকা সিটির ভিতরে হলে সেটা হচ্ছে আমরা যে থানায় বসবাস করি সেই থানাটা হচ্ছে আমরা সিলেক্ট করব। এখানে আমি নবাবগঞ্জ সিলেক্ট করে নিলাম। ভলান্টিয়ার টাইপের মধ্যে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে: কমিউনিটি ভলান্টিয়ার, আরসিওয়াই উপজেলা, সিপিপি, আরসিওয়াই ইউনিট, এনএইচকিউ অ্যান্ড কমিউনিটি ভলান্টিয়ার অ্যাগেন। সো আমরা যদি উপজেলার ভলান্টিয়ার হয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমরা আরসিওয়াই উপজেলা সিলেক্ট করব। আর যদি জেলার ভলান্টিয়ার হয়ে থাকে তাহলে আরসিওয়াই ইউনিট সিলেক্ট করব। সো যেহেতু যে ফর্ম ফিল আপ হচ্ছে সে হচ্ছে আমাদের উপজেলার ভলান্টিয়ার, সেই জন্য আমরা উপজেলার সিলেক্ট করলাম। করার পর আমরা এখানে আমাদের জয়েনিং ডেট, কবে আমরা জয়েন হইছি ওই ডেটটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা আমাদের পাসপোর্ট সাইজ ছবি এখানে আপলোড করে দিব। সেটা অবশ্যই 2 এমবির জন্য নিচে হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের ভলান্টিয়ার পজিশন, যদি আমরা কোনো এক্সিকিউটিভ কমিটির চেয়ার হোল্ড করে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমরা এক্সিকিউটিভ কমিটির নামটা দিয়ে দিব, বা যেই পজিশন আছে সেই পজিশনটা দিয়ে দিব। আর যদি আমরা আরসিও হয়ে থাকি সেক্ষেত্রে আমরা আরসিও ভলান্টিয়ারটা সিলেক্ট করব। এখানে হচ্ছে আমি ভলান্টিয়ার পজিশন কবে স্টার্ট হয়েছে বা কবে জয়েন হয়েছি এটা আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা একটা এন্ডিং ডেট চাইলে দিতে পারি অথবা এটা স্কিপ করতে পারি। এরপরে হচ্ছে আমাদের এডুকেশনাল ইনফরমেশন, এখানে আমরা হচ্ছে আমাদের কলেজের নাম বা ভার্সিটির নাম এটা আমরা সিলেক্ট করব যেখান থেকে আমরা পড়াশোনা করেছি। এরপর হচ্ছে আমাদের লেভেল অফ এডুকেশন, সেটা হতে পারে এইচএসসি কমপ্লিট করেছি বা অনার্স কমপ্লিট করেছি, ওটা আমরা সিলেক্ট করব। এরপর কোন ডিপার্টমেন্ট অথবা গ্রুপ থেকে আমরা পাশ করছি ওটা হচ্ছে আমরা এখানে লিখে দিব। লিখে দেওয়ার পর আমরা এখানে চাইলে রেজাল্ট অ্যাড করতে পারি, এটা ম্যান্ডেটরি কিছু না, অপশনাল। এরপর হচ্ছে আমরা কোন বছর পাশ করছি ওটা আমরা এখানে লিখে দিতে পারি। দেওয়ার পরে আমাদের যদি কোনো ট্রেনিং কমপ্লিট করা থাকে রেড ক্রিসেন্টের, আমরা অ্যাড মোর অপশনে ক্লিক করে এখানে ট্রেনিংয়ের বিভিন্ন ইনফরমেশন আমরা অ্যাড করতে পারি, যেমন নাম, রোল, ট্রেনিং টাইপ কী দিছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি। আর যদি আমাদের ট্রেনিং না থাকে তাহলে হচ্ছে আমরা এটাকে আবার ওই লাল চিহ্নটা চাপ দিয়ে আমরা এটাকে মিনিমাইজ করে দিতে পারি। এখানে হচ্ছে আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিব। ইমেল দিব ওটাই যেটা একদম কার্যকর। এরপর আমরা কনফার্ম পাসওয়ার্ডটা এখানে সেম পাসওয়ার্ডটা এখানে আবার দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে একটা কোড অফ কন্ডাক্ট দেওয়া আছে আমাদের আচরণবিধি আরসওয়েদের, যদি আমরা এটা পড়ে না থাকি অবশ্যই এটা আমরা পড়ে নিব।
করে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি ওকে সাইন দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা আবার ইনফরমেশনগুলো আবার চেক দিয়ে নেব যে ইনফরমেশনগুলো আমরা দিয়েছি সেগুলো কারেক্ট কিনা। সো ওকে, আমরা আবার আমাদের অ্যাফিলিয়েশন বা ব্রাঞ্চ ইনফরমেশনটা পারফেক্টলি দেখে নিব। তো ওকে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর আহ, এখানে দেখব যদি ইরোর থাকে তাহলে সেভ হবে না, যদি ইরোর না থাকে পারফেক্টলি সেভ হয়ে যাবে। সো এখানে দেখা যাচ্ছে ইরোর আসছে। ইরোর আসছে কি আমি ট্রেনিং ইনফরমেশন দিইনি, যেহেতু আমি ট্রেনিং করি না এটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি আবার একটু চেক করে নিলাম। চেক করার পর আমি আবার সেভ অপশনে ক্লিক করলাম। করার পরে এটা কিছুক্ষণ লোডিং নিবে। ২-৩ সেকেন্ড লোডিং নেওয়ার পর একটা অপশন আসছে। আমি এটাকে জুম করে দিচ্ছি। সাকসেসফুলি রেজিস্টার্ড, প্লিজ চেক ইউর মেইল টু ভেরিফাই। এরপর আপনি আপনার ইমেইলে চলে গিয়ে এমন একটা ইন্টারফেস পাবেন এবং ৫ মিনিটের মধ্যে এটা আপনার ভেরিফাই করতে হবে, না হয় এটা ডিসেবল হয়ে যাবে বা পরবর্তীতে কার্যকর হবে না। সো ভেরিফাইতে ক্লিক করার পরে আরেকটা ইন্টারফেস আসবে বা একটা যেখানে লেখা থাকবে ইওর মেইল ইজ ভেরিফাইড সাকসেসফুলি। সো আপনার মেইল যখন ভেরিফাই হয়ে যাবে এরপরে হচ্ছে আপনার সংশ্লিষ্ট ব্রাঞ্চের সাথে বা ইউনিটের সাথে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। তার পরবর্তীতেই আপনি আবার আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। অ্যাপ্রুভ করার আগে আপনি আর আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। ধন্যবাদ।